সালামের ক্ষেত্রে তো কিছু মাসালাও আছে, যে আসবে সে সালাম দিবে। ইসলাম তো এটাই শিক্ষা দেয় আমাদেরকে। হ্যাঁ, অন্যজন দিলে হবে না তা না, হবে, কিন্তু সব ক্ষেত্রে একটা নিয়ম আছে। যেমন আমি বসে আছি, আপনি হেঁটে যাচ্ছেন, আপনি বাজার থেকে আসতে গিয়ে আমাকে ক্রস করছেন, তাহলে যে বসে আছে সে দিবে না। স্বাভাবিক সুন্নাহ হলো যে হেঁটে যাচ্ছে সে তাকে সালামটা দিবে। একইভাবে একটা মজলিস হচ্ছে, যে ঢুকবে সে সালাম দিবে, আর যারা ভেতরে আগ থেকে আছে তারা সালামের জবাব দিবে। স্বাভাবিক সুন্নাহ এটা। যদিও আমাদের স্কুল কলেজে কোনো কোনো মাদ্রাসাও শিক্ষা দেওয়া হয় উল্টাটা, ওইটাকে আদবের অংশ মনে করা হয়, যে ছোট সর্বদা বড়কে সালাম দিবে। হ্যাঁ, ছোট বড়কে সালাম দিবে, এটাও যেমন একটা আদব। যে আসবে সে সালাম দিবে, এটাও একটা আদব। আল্লাহ রসুল আসতেন, তিনি সালাম দিতেন। আল্লাহ রসুলের চাইতে বড় কে আছে দুনিয়ার বুকে? কোন শিক্ষকটা আল্লাহ রসুলের চাইতে বড় শিক্ষক? পারলে বলেন দেখি। নবী যখন মজলিসে ঢুকতেন, নবী সালাম দিতেন, সাহাবীরা জবাব দিতেন। এতে নবীও নিজেকে আলাদা হীনমন্যতায় ভুগতেন না, সাহাবীরাও এটাকে নিজেদের জন্য কোনো অপমানজনক ব্যাপার মনে করতেন না। তাহলে নবী যদি ওটা করতে পারেন, আমাদের জন্য ভিন্নটা কেন করতে হবে? আমি বড় হয়ে ছোটকে সালাম দিলে আমার লসটা কোথায় বলেন দেখি? আমার লসটা কোথায়? উল্টো, বড়রা যদি ঠিকভাবে সালামের আমল শুরু করে, ছোটদেরকে বয়ান করা লাগবে না, বয়ান করা লাগবে না, দেখে দেখেই তারা শিখে ফেলে। আপনাকে যদি কেউ দেখলেই সালাম দেয়, আপনি তাকে দেখে সালাম না দিয়ে পারবেন কিভাবে বলেন? আপনার বাবা আপনাকে দেখলেই সালাম দেয়, যদি এমন হয় আপনি বাবাকে দেখে সালাম না দিয়ে পারবেন কিভাবে বলেন? তো মানুষ কাজ দেখে বেশি শেখে, কথার দ্বারা কম শেখে। নিজে আমল শুরু করেন। এজন্য আল্লাহ রসুলকে সাহাবীরা খুব কম সালাম দিতে পারতেন। কেন? অনেক সময় ওর পেতে থেকেও সুযোগ পেতেন না, নবী আগে দিয়ে ফেলতেন। কিভাবে জানে নবী দিয়ে ফেলতেন? তারা সচেতন হওয়ার আগেই, তারা টের পাওয়ার আগেই। তো নবীর আমল যদি এটা হয়, আমরা ওই আমলটা শুরু করতে পারি না? এমনকি নবীজি বলে দিয়েছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতদিন না পূর্ণ ঈমানদার হও, আর ততদিন পূর্ণ ঈমানদার হতে পারবা না যতদিন না পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসো। আর আমি কি তোমাদেরকে এমন আমল শিখিয়ে দেব যেটা করলে তোমাদের ভেতরে মিল মহব্বত পয়দা হবে? সাহাবীরা বললেন অবশ্যই শিখায় দেন। নবী বললেন আফসুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালাম ছড়িয়ে দিবা ব্যাপকভাবে, তাহলে মহব্বত তৈরি হবে। মহব্বত তৈরি হলে ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হলে জান্নাতে যাওয়া সহজ হবে।